আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ChatGPT ব্যবহার করে কিভাবে আমরা খুব সহজেই ইবুক তৈরি করতে পারি এবং সেল করতে পারি। আর এই ইবুক তৈরি এবং সেলের মাধ্যমে আপনি খুব সহজেই একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমাদের আজকের যে মূল টপিক সেই বিষয়টি আমরা শুরু করি। তো আমরা যে কাজটি করব আজকে, আমরা কি করব যে আমরা একটা ইবুক তৈরি করব এবং ইবুকটাকে আমরা সেল করব ইবুক সেলিং ওয়েবসাইটে। তো কিভাবে আমরা সেটা করব? তো প্রথমে আমাদের কি লাগবে যে চ্যাট জিপিটি থেকে আমরা কি করব, আমাদের ইবুকের যে কন্টেন্ট বা যে আর্টিকেলটা বা যে বিষয়টা বা আপনার যেটাকে বলে লেখাগুলো এই চ্যাট জিপিটি থেকে আমরা জেনারেট করব। এখন আমরা এখান থেকে যেটা করব যে যে কোনো ধরনের ইবুক আমরা তৈরি করতে পারি। কুকিং বুক হতে পারে, বায়োগ্রাফি হতে পারে। তো সাপোজ আমি এখানে দেখাই যে লিওনেল মেসির যে আপনার বায়োগ্রাফি, সেটা যদি আমি চ্যাট জিপিটিতে লিখলাম, সাপোজ যে আমার কি দরকার, যে আমার আসলে স্ক্রিপ্ট দরকার, কারণ স্ক্রিপ্ট দিয়ে আমি হচ্ছে ইবুকটা তৈরি করব, তাই না? তো আমি লিওনেল মেসি বায়োগ্রাফি লিখে চ্যাট জিপিটিতে সার্চ করলাম, মানে চ্যাট জিপিটি এখন দেখি আমাকে কি রেজাল্ট দেয়। দেখেন যে চ্যাট জিপিটি আমাকে কি করছে, যে লিওনেল মেসি সম্পর্কিত বিস্তারিত আরো কিছু দিচ্ছে, মানে অনেক কিছু। তো এখানে এতটুকু দেওয়ার পরে সে হচ্ছে থামলো। তো আমি এখানে যদি লিখি যে অ্যাড মোর, দেখি ও কি দেয় আমাকে। এটাদের কারণ হলো যে আমাদের যে টেক্সটটা বা আমাদের ইবুকে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আমরা জিপিটি দিয়ে জেনারেট করিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সে অনেক কিছু আমাকে বলছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে যদি আরেকটু লিখি অ্যাচিভমেন্ট অফ লিওনেল মেসি, আরো কন্টেন্ট আমাদের আসছে। চ্যাট জিপিটির সাথে গুগলের পার্থক্য হলো যে গুগল কি করে, গুগল আমাদের অনেক সার্চ রেজাল্ট দেখায়, যেগুলো থেকে আমাদের খুঁজে খুঁজে বের করে নিতে হয় যে কোন জিনিসটা আমাদের প্রয়োজন। কিন্তু এই চ্যাট জিপিটি যেটা মানে করে সেটা হচ্ছে, যে জিনিস আমি সার্চ করছি জাস্ট ওটাই, মানে এক্স্যাক্টলি ওই জিনিসটাই আমাকে সে মানে দিয়ে দেয়। এটাই হচ্ছে পার্থক্য। তো আমাদের কন্টেন্ট রেডি হয়ে গিয়েছে, আমরা আপাতত এতটুকুই রাখি। এখন আমাদের কাজ হবে যেটা, এই পুরো জিনিসটুকু কপি করা। তো আমি এটা হচ্ছে কপি করি, এখানে রাখি। সাপোজ আচ্ছা এখানেই রাখলাম। টেক্সটটা এইভাবে আনার পরে যে এইখানে পেস্ট অপশনসে ক্লিক করে এটা কিপ টেক্সট অনলি করতে হবে, তাহলে জিনিসটা জাস্ট টেক্সট আকারে চলে আসবে। তারপরে আমরা আরো লেখাটুকু কপি করলাম, এখানে আবার পেস্ট করলাম আমাদের এমএস ওয়ার্ডে। তারপর আমরা অ্যাচিভমেন্ট অফ মেসি এই অংশটা হচ্ছে কপি করলাম, কপি করে এখানে পেস্ট। আমরা জাস্ট এখন আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে একটু সুন্দর ফরম্যাটিং করি আমরা। এটা হচ্ছে কি আমাদের ইবুকের কন্টেন্ট, ইবুকে আমরা এই জিনিসটাই হচ্ছে দেব। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ফন্টটা চেঞ্জ করলাম, এখানে হচ্ছে আপনার এই অ্যালাইনে আমরা এটাকে সেভ করলাম। তো এখন এই ইবুকটা আমরা কোথায় আপলোড করব, তাই না? সেটা আমরা এখন দেখব। আচ্ছা ওকে, এটা রেডি। আচ্ছা
তাহলে দেখেন যে ইবুকের কন্টেন্ট আমাদের খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো এটা আমরা যে জায়গাতে আপলোড করব বা যেখান থেকে আমরা ইনকাম করব সেটা হচ্ছে গামরোড। এখানে আমরা আমাদের ইবুকটা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর এইখানে এটা আমরা আপলোড করব। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে এই যে আসার পরে এরকম ইন্টারফেস পাবেন আপনারা এই ওয়েবসাইটটাতে আসার পরে, তারপর লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে খেয়াল করেন যে এখানে আছে যে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা কি করব, সাইন আপ করব। আচ্ছা, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে এইখানে আমাদের কি করতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এখানে হচ্ছে ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, ক্রিয়েটিং অ্যাকাউন্ট, ইউ আর অলরেডি সাইনড ইন। আচ্ছা, এখন খেয়াল করেন এই গামরোডে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করলাম, এখানে এই যে আমাদের ইন্টারফেসটা এরকম, এই পাশে ড্যাশবোর্ড আছে এবং এখানে রয়েছে যে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট। আচ্ছা, তো হোম, এটা হচ্ছে প্রোডাক্ট, তারপরে হচ্ছে পোস্ট, অডিয়েন্স, অ্যানালিটিক্স, এখানে ড্যাশবোর্ডে আমরা এগুলো পাই। তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ইবুকটাকে আপলোড করা। তো আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমরা নিউ প্রোডাক্টে ক্লিক করব, মানে আমরা হচ্ছে যে এখন প্রোডাক্ট আপলোড করব। তো আপলোড করার আগে আরেকটা জিনিস আমরা একটু করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের সাথে আমরা কি করব, যে আমরা একটা ছবি দিয়ে দেব, অর্থাৎ লিওনেল মেসির একটা আমরা ছবি দেব, একটা ইমেজে আর কি। তো সার্চ করে ইমেজ বের করি আমরা একটা, জাস্ট হচ্ছে এই ছবিটাই নেই, কপি করলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিলাম এবং এখানে খেয়াল করেন এই যে জাস্ট ইমেজ হিসেবে এটা আমাদের থাকবে। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গামরোডে এবং আমাদের যে প্রোডাক্টের নেম আমরা দেব, নেম অফ প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টের নেম ছিল লিওনেল মেসি বায়োগ্রাফি, অথবা আমরা বলতে পারি বায়োগ্রাফি অফ লিওনেল মেসি। লিওনেল মেসি। আচ্ছা, এরপরে খেয়াল করেন যে এখানে আসলে আমাদের প্রোডাক্টের টাইপ কি হবে, আমাদের প্রোডাক্টের টাইপ কি, ডিজিটাল প্রোডাক্ট, তারপর কোর্স অথবা টিউটোরিয়াল, ইবুক, নিউজ লেটার, মেম্বারশিপ, পডকাস্ট, অডিও বুক, ফিজিক্যাল গুড। আমাদের এটি ইবুক, আমরা ইবুক সিলেক্ট করব এবং এখানে প্রাইস ইউর প্রোডাক্ট। তো এখানে প্রাইস আপনারা $1, $2, $3 আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি $1 দিচ্ছি। আর এখানে তারপরে আমাদের কি করতে হবে, খেয়াল করেন নেক্সট কাস্টমাইজ, এখানে ক্লিক করতে হবে। নেক্সট কাস্টমাইজ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ইবুকের যে নাম, বায়োগ্রাফি অফ লিওনেল মেসি, চলে এসেছে এবং ডিসক্রিপশন, ডিসক্রাইব ইউর প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট আসলে কি ছিল আমাদের প্রোডাক্টে, তাই না, সেই জিনিসটা আমাদের এখানে দিতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে যে খেয়াল করি আমরা একটা থাম্বনেল দিতে হবে, আপলোড ইমেজ অর ভিডিওস, অর্থাৎ একটা কভার দিতে হবে। আচ্ছা, তারপর এখানে আমাদের একটা ইমেজ দিয়ে দিতে হবে। আমরা কি করব তাহলে, ক্যানভাতে চলে যাব। ক্যানভা থেকে আমরা খুব সহজেই একটা কভার বানিয়ে নিতে পারবো। তো বানানোর জন্য আমরা ক্যানভাতে আসার পরে ক্রিয়েট এ ডিজাইন, এখানে আসার পরে যে কাস্টম সাইজ, আমাদের এই ব্যানারটা বানাতে হবে 600 × 600 পিক্সেলে। তো 600 × 600 পিক্সেল থাকবে এটা, এবং ক্রিয়েট নিউ ডিজাইন। আমাদের টেমপ্লেট চলে এসেছে। তো আমাদের এটা ছিল হচ্ছে যে স্পোর্টসের উপরে, তাই না। তো আমাদের সাপোজ আমরা দেখি স্পোর্টস দিয়ে সার্চ করে আমরা কোনো টেমপ্লেট পাই কিনা। স্পোর্টস দিয়ে আমরা একটা টেমপ্লেট, ফ্রি একটা টেমপ্লেট আমাদের লাগবে। আচ্ছা, এগুলো যেহেতু তো আমরা কি করব, আমরা হচ্ছে সাপোজ এটাই নিলাম। আর হচ্ছে
আমাদের এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজের ক্ষেত্রে আমরা কি করব, ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কাস্টমাইজ করে একটা হচ্ছে আমরা ইমেজ বা কভার তৈরি করে নেব। এখানে খেয়াল করি আমরা আপলোডসে ক্লিক করলাম, আপলোড ফাইলসে গিয়ে আমরা ডাউনলোডস থেকে আচ্ছা আমরা আগে বেসিক ছবিটা এখানে ডাউনলোড করি। যেহেতু ক্যানভাতে আমাদের নিয়ে যেতে হবে এটা, upload files, downloads, ইমেজটা কাস্টমাইজ করার আসলে অনেক রকম উপায় আছে, মানে অ্যাকচুয়ালি এটা সময় নিয়ে করলে আমরা এটাকে অনেক সুন্দরভাবে করতে পারি। তো জাস্ট একটা কভার তৈরি করার জন্য আমি এখন একটা ইমেজ আচ্ছা মেসির এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা একটা জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, তো এইভাবে আমরা এটাকে রাখতে পারি এবং এরপরে আমরা কি করব, এটা শেয়ারে ক্লিক করার পরে ডাউনলোড, পিএনজিতেও আমরা ডাউনলোড করতে পারি অথবা জেপিজিতে। আমরা এটা জাস্ট একটু ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব গাম রোডে যাওয়ার পরে এখানে আমাদের প্রোডাক্টটাকে ডিসক্রাইব করতে হবে। তো আমরা কোথায় যাব, আমরা এখান থেকে খেয়াল করেন, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, আমাদের কন্টেন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে পেস্ট করে দিলাম এবং এই পাশে খেয়াল করেন প্রিভিউ দেখাচ্ছে, এই যে আমাদের কন্টেন্টটা প্রিভিউ এরকম। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এখানে লেখাগুলো ঠিকঠাক করার অপশন আছে, এই যে বোল্ড করতে পারি, ইটালিক অথবা আন্ডারলাইন অথবা টেক্সট গুলো চেঞ্জ করতে পারি, হ্যাঁ অ্যালাইন ঠিক করতে পারি, বিভিন্ন রকম অপশন এখানে আমাদের আছে। আর এরপরে আমাদের এই যে কভার, আপলোড ইমেজেস অর ভিডিও। তো আমরা কি করব, যে কভারটা কোথা থেকে আনবো, কম্পিউটার ফাইল থেকে না এক্সটার্নাল লিঙ্ক থেকে না আনস্প্লাশ থেকে, কম্পিউটার ফাইল থেকে আনবো। সো আমরা যে এটা ডাউনলোড করলাম, এই যে এটা ক্যানভা থেকে, এই কভারটা এখানে সিলেক্ট করে দেব। আমাদের কভার অ্যাড করা কিন্তু হয়ে গিয়েছে, এই যে আমাদের এটা কভার। তাহলে আমাদের প্রিভিউটা হচ্ছে এরকম, বায়োগ্রাফি অফ লিওনেল মেসি। তো এইভাবে আপনারা কিন্তু কি করতে পারেন, যে ইবুক তৈরি করতে পারেন, যে কোনো ধরনের ইবুক হতে পারে, কুক বুক হতে পারে অথবা আপনার রেসিপি বুক অথবা বায়োগ্রাফি অথবা টেকনোলজি রিলেটেড অথবা টিপস অ্যান্ড ট্রিক্স, যেটাই হোক না কেন যে কোনো ধরনের ইবুক আপনাদের হতে পারে। সো তৈরি করার সিস্টেম কিন্তু খুবই সোজা, চ্যাট জিপিটি থেকে আপনারা খুব সহজে কন্টেন্ট পেয়ে যাবেন এবং তারপরে জাস্ট ক্যানভা থেকে কভার ডিজাইন করা এবং এই পিডিএফ এর যে কন্টেন্টগুলো এগুলোকে সাজানো, তারপরে এখানে আপলোড করে দেয় এবং এরপরে সেভ চেঞ্জেসে দিলে এটা সেভ, যে আমরা যেগুলো ঠিকঠাক করলাম সেগুলো চেঞ্জ অ্যাড হবে এবং আমরা যদি পাবলিশে ক্লিক করি, এই যে পাবলিশে ক্লিক করলে পাবলিশড, এটা আমাদের পাবলিশড হয়ে গিয়েছে। এই দেখেন খেয়াল করেন, এই যে আমাদের এটা পাবলিশড হয়ে গিয়েছে। এখন তাহলে দেখেন আমরা কি করলাম, যে একটা ইবুক তৈরি করলাম এবং এই ইবুকটা আমরা গামরোডে আপলোড দিলাম এবং এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই অনেক রকম ইবুক তৈরি করে ইনকাম করতে পারি। এই যে খেয়াল করেন যে প্রোডাক্টস, আমার প্রোডাক্ট এখানে এই যে এটা সেলস দেখাচ্ছে, এখানে রেভিনিউ দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে এবং স্ট্যাটাস, যে এটা কি পাবলিশড হয়েছে, মানে এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট অথবা ডিলিট করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে খুব সহজেই যে কোনো ধরনের ইবুক তৈরি করতে পারি এবং সেল করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।